$20, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। 17টা ডাউনলোড, 20টা আপনার 11টা আপলোড হয়েছে। কি ব্যাপার, আপনাকে তো $15 দিছে, ব্যাপার কি? আপনাকে তো বেশি দিয়ে দিছে। এখানে কথা ছিল টোটাল, হ্যাঁ 15 ইয়া হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি কন্ট্রিবিউটর লেভেল 1-এ পৌঁছে গেছেন। ওইটার জন্য $5 দিছে, আর 10টা ডিজাইন অ্যাপ্রুভের জন্য আরো $10 দিছে। টোটাল 15 এবং 5-এ 20। বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন, এটার স্ক্রিনশটটা আমাকে আবার দেন। আর ওইখানে গতকালকে যে গ্রুপের মধ্যে আপনি লিখছেন না, ওইখানে আপনি আবার লেখেন আলহামদুলিল্লাহ আমার $20 মানে আর্ন করছি, প্লাস হচ্ছে 11টা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, ওইরকম সুন্দর করে আবার লেখেন যেভাবে আগে লিখছিলেন। বুঝতে পারছেন? আর আমি এখন স্ক্রিনশটটা দিয়ে দেননি, আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করি, আপনার ওইটা লিখতে হবে। আপনি আগে স্ক্রিনশটটা আমাকে পাঠান, কারণ এটা আমাকে দিতে হবে। আমি এখন ইয়া করতেছি, আর্নিং লিস্টে যাই। আপনি তো এখন সেকেন্ডে চলে আসছেন। আপনি ছিলেন 3 নাম্বারে, এখন সেকেন্ডে চলে আসছেন। রানিং এখন হয়েছে কত, টোটাল 20। 20। সবগুলা কি ভেক্টর দিছেন নাকি? ভেক্টর দিছেন? হ্যাঁ হ্যাঁ, এটা চেঞ্জ করছে, কিছুদিন আগে চেঞ্জ করছে এটা। সমস্যা নাই, এটা পিএনজি দিয়েন না, এটা পিএনজি। ভেক্টর হলে ভেক্টর, এখানে ভেক্টর আছে, একটা ভেক্টরে ক্লিক করলে হবে। হুম। হ্যাঁ। আচ্ছা, আপনি ইয়া দিয়েন এখন, এখন থেকে ভেক্টর করলো, এখানে পিএনজি, এখানে ভেক্টর আছে, ভেক্টর দিয়ে দিন। ঠিক আছে। আমি এখন আর্নিং লিস্টটা আপডেট করে ফেলছি। ওকে, আপনি আমাকে স্ক্রিনশট পাঠাই দেন। দেখছেন কতদিন লাগছে এই $20 আর্ন করতে? হ্যালো। এমনিতে আপনার কাছ থেকে কোনো কোয়েশ্চেন করলে আপনি বলেন যে বারবার, আবার আমি কোয়েশ্চেন বুঝিনি বুঝিনি। আজকে কিন্তু আপনি কোয়েশ্চেন বুঝছেন, বুঝছেন এবং প্লাস হচ্ছে আনসারও দিচ্ছেন। আজকের দিনটা মনে হয় আপনার জন্য ভালো। ঠিক আছে। এমব্লেম লোগোগুলো হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কোনো এজেন্সি, হ্যাঁ, কোনো সংস্থা, এগুলাতে ব্যবহার হয়। যেমন আমি বলি,
টাইপস অফ লোগো ডিজাইন, টাইপস অফ লোগো ডিজাইন, টাইপস অফ লোগো ডিজাইনে গেলে আপনারা যারা ক্লাসগুলো পাননি তারা এখানে যাবেন, টাইপস অফ লোগো ডিজাইন 99design.com লোগো। আমি এটা কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ফেসবুক আইডি আমি দিব না তো এখন, পাবেন না এখন। আমি সবকিছুর নাম চেঞ্জ করে বলছি, আগে আমার নাম আলফাইসাল 360 লিখলে সবকিছু চলে আসতো, এখন আমি ওই নামটা আস্তে আস্তে বেনিশ করে দিচ্ছি। কারণ কি জানেন, আমাকে হ্যাক করার ট্রাই করতেছে, আমার অলরেডি অনেক হ্যাকও করছে আমাকে, সেই জন্য আর কি নিজের সেফটির জন্য আমাকে আর চেনার দরকার নেই। এখন বাংলার ফ্রিল্যান্সার লিখলে কোথায় বাংলার ফ্রিল্যান্সার, এখানে তো বাংলার ফ্রিল্যান্সার হাজারটা আছে খাকে, সেজন্য আপনারা বুঝবেন। আপনারা যখন ইনকাম ভালো হবে তখন আপনারাও দেখবেন যে আপনাদের ইচ্ছা করবে তখন আপনার নামটা হাইড করে রাখতে। ফেমাস হওয়া ভালো না ভাই, আল্লাহ যা দেয় তাতে আলহামদুলিল্লাহ, বেশি ফেমাস হওয়া প্রয়োজন নাই, ফেমাস হলে আপনাকে মেরে ফেলবে। ভাই বাড়ির পাশে বাড়ি নিতেছিল, ওকে। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ঢুকে আপনারা লোগোর যে 7 প্রকার আর কি কি রয়েছে ওগুলো সবগুলো দেখবেন। এখানে দেখেন 7 প্রকারের লোগো, 7 প্রকারের লোগোর মধ্যে আমি দেখাবো এমব্লেম লোগো, এমব্লেম লোগো, এমব্লেম কই, হেতু এখানে লেখা আছে। এগুলা ইউজ হয় কি, এগুলা কি টাইপের, বেস টাইপের, সিল টাইপের, ক্র্যাশ টাইপের হয়। দেখেন এমব্লেম লোগো এখানে অলরেডি লেখা আছে, স্কুল, অর্গানাইজেশন, গভর্নমেন্ট এজেন্সিতে এই ধরনের লোগোগুলো ইউজ হয়। আজকে আপনাদেরকে আমি এটাই দেখাবো। এখান থেকে এটা এবং এই লোগোটা, এই লোগোটা যখন আমি করতে যাব না আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এই জন্য আজকের ক্লাসের হচ্ছে কি, টুলস মডিউলটা কই, হ্যাঁ অবশ্যই আলোচনা করা হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদেরকে ওই ডিজাইনটা, মানে এই ধরনের যত যত ফেমাস কোম্পানি আছে এই ধরনের লোগোগুলো আমরা যখন ক্লাস করছিলাম তখন আমাদেরকে টিচারে 50টা 100টা বলতো কপি করার জন্য। কারণ আপনি কপি করলে কি হবে, আপনার ডিজাইনগুলা, আইডিয়াগুলো জেনারেট হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন কপির মাধ্যমে। যখন তারপর আপনি স্টক মার্কেট বা কোনো একটা ক্লায়েন্টের জন্য যখন আপনি লোগো করতে পারবেন, খুব দ্রুত আপনি লোগো তৈরি করতে পারবেন। কারণ আপনি কি করছেন, এগুলো প্র্যাকটিস করছেন। আগে আপনাকে প্র্যাকটিসের জন্য অনেক কিছু কপি করতে হবে। আপনাদের সামনে তো আমি অনেক ওন কনসেপ্ট করে, কিন্তু বিশ্বাস করেন কিনা জানি না, সকালে বেঁচে কিছু স্টুডেন্ট বিশ্বাস করে না আমাকে ওন কনসেপ্ট করতে বলে, কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি অনেক ওন কনসেপ্ট, তারপর হচ্ছে অনেক অনেক ভালো ভালো টেকনিক আমি শেয়ার করে ফেলি। কিন্তু আমাদেরকে এরকম করতো না, ওন কনসেপ্ট দেখাতো না, জাস্ট কপি করে আমাদেরকে বোঝাতো সবকিছু। কারণ কপি করলে আপনি একজন দক্ষ ডিজাইনার হতে পারবেন, কপি করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারছেন? জন্য অবশ্যই, যেমন আমরা কপি কাকে বলে, এটা হচ্ছে প্র্যাকটিস। যে কোনো জায়গায় যান আপনি, যখন ফাইনাল এক্সাম দিতে যাবেন আপনাকে কি করতে হবে, অবশ্যই টেস্ট, টেস্ট এক্সাম আপনাকে দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট দল যেমন যখন খেলে, জাতীয় ক্রিকেট টিম যখন খেলে, খেলার আগে তারা কি খেলে, প্রস্তুতি ম্যাচ করে, প্রস্তুতি ম্যাচের মাধ্যমে খেলে তারা স্কিলফুল হয়। একটা ফাইল নি, 1000, সরি 1000 বাই 1000 নি, 8 জিবিতে নি। এখান থেকে 8 জিবি দিয়ে 72, 8 জিবি কালার মোড দিয়ে প্রথমে 8 জিবি কালার মোডে নিই। এখন দেখাবো প্রথম প্রথম আপনারা ডিজাইন কপি করবেন, হ্যাঁ, তারপর ওন কনসেপ্ট কিভাবে করবেন ওইটাও দেখাবো। রান করে দিবেন, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, চলে আসছে। আমি এই 3 নাম্বারটা ডিজাইন করবো এখন, এটা লক করে দিই, লকডাউন করে দিলাম, নাহলে করোনা, এখানে কিন্তু করোনা থাকে জানেন, এখানে লকডাউনের ব্যবস্থা আছে। যেমন দেখেন আমি যদি এখানে আর্ট করি এটা নাড়াচাড়া করবে, সেজন্য এখানে কি করে দিলাম, তালা বন্ধ করে দিলাম, কন্ট্রোল 2 দিলে হয়ে যাবে, লকডাউন করে দিলাম, যেন নাড়াচাড়া না করে করোনা ছড়াইতে না পারে। ওকে ঠিক আছে, এবার আসেন পেন টুল দিয়ে ড্র করব। পেন টুল দিয়ে ড্র করার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটা শেপ তৈরি করি, রেক্টেঙ্গেল শেপ,
এটা হচ্ছে ব্ল্যাক কালার, এখানে ক্লিক করি, ব্ল্যাক কালার হয়ে গেছে। এটা নিচে নামিয়ে ফেলি। তারপর এটা আবার কপি করে এখানে দিই, এটা স্টোক কালার, এটার কালার হচ্ছে এটা, এটার স্টোক কালারটা 6 ফিট করে দিই, এটা একটু কমিয়ে দিই, না এটা এখান থেকে দিতে হবে। হুম, কি আপনাদেরকে একটু ব্রেক দিব, আপনারা যেন ঘুমাইতে পারেন, তাই তো? সকালের ব্যাচে একটা কোয়েশ্চেন করছিল, দেখি আপনারা কোয়েশ্চেন করেন কিনা। আপনারা কোয়েশ্চেন না করলে কখনো জানতে পারবেন না। এটা আমি দুটোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, এটা বোল্ড হয়ে গেছে কারণ অ্যালাইন টু কি অবজেক্ট, এখানে আমি অ্যালাইন করে দিলাম, কাজ শেষ। দেখেন আমি দুইটা জিনিস করি, এটা কপি করে এখানে রাখি, সরি, আমি এটা এখন এক্সপান্ড করে দিব, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্ট, আবার এক্সপান্ডে ক্লিক করে ওকে দিলাম, এক্সপান্ড করে দিলাম। এটা কেন করলাম বলেন তো? সকালের বেজে আনস মানে জিজ্ঞাসা করছিল আপনি এটা কোথায় দেখেন। আচ্ছা, কিন্তু আপনি মেন জিনিসটাই জানেন না, সেটা হচ্ছে দেখেন, এটা এক্সপান্ড, এটা স্টুক কালার, ঠিক আছে? দেখেন, মনে করেন আমার লোগোটা আমি ক্লায়েন্টকে দিলাম, ক্লায়েন্টকে যখন দেওয়ার পর তারপর কি করছে, ও তার ওয়েবসাইটের জন্য কি করছে, ওর ওয়েবসাইটে মনে করেন এটা বড় করে দিতে হচ্ছে, সেজন্য ও বড় করলো। দেখেন, দেখেন তো কি হলো, দেখেন তো স্টুক কালারটা কি হয়ে গেল, স্টুকটা কি হয়ে গেল, আরো চিকন হয়ে গেল না? তো যেটা আমি এক্সপান্ড করছি, এটা বড় করলাম, কিছু হলো? একই রকম থাকবে, তার মানে আমার এখানে ডিজাইন করার পর আমাকে সেটা অবশ্যই এক্সপান্ড করে দিতে হবে লোগোর ক্ষেত্রে। কারণ হচ্ছে লোগো অনেক জায়গায় ইউজ হবে, যখন বড় বড় রাস্তার মধ্যে বড় বড় যেগুলো বিলবোর্ডের ব্যানার আছে, ওইখানে লোগোগুলো অনেক বড় না? হ্যাঁ, যেমন বিএসআরএম এর লোহার যে লোগোটা দেখা যায়, ওই লোগোটা যদি আপনি ব্যানারটা কেটে নিয়ে আসে আপনার মনিটরের সামনে রাখেন, দেখবেন যে আপনার মনিটর থেকে ওই লোগোটা অনেক বড়। সেজন্য লোগোর জন্য বা কোনো একটা ডিজাইন করে সেটা শেপগুলোকে আপনার এক্সপান্ড করে দিতে হবে, নাহলে কিন্তু এগুলো আনইউজেবল হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এগুলো ডিলিট করে দিই, এটা এক্সপান্ড হয়ে গেছে। এবার আসেন, এখানে লেখা আছে হার্লি ডেভিডসন, আমি এই লেখাটা লিখবো এখন, হোয়াইট কালার দিলাম। হ্যাঁ, এটা জানা যায়, এটা মনে করেন এটা লম্বাটা টাইপের আছে, আপনি এরকম একটা লেখে আগে লেখেন, আমি দেখাচ্ছি, দেখেন আমি দেখাচ্ছি, ওটাও বলবো, এখানে আগে লেখে রাখি হার্লি ডেভিডসন। বড় করলাম তো, এখন মনে করেন এটা মিলতেছে না, এখন আপনি কোথায় যাবেন, এগুলো হচ্ছে সেরিফ ফন্ট, সরি স্যান্স সেরিফ। হ্যাঁ, এখানে আমি যাই, এখানে গিয়ে এখানে দিই। হুম, এখন মনে করেন এটা মিলতেছে না, কিন্তু আমি তো ফন্ট নিয়ে কাজ টাজ করি, সো আমার একটু মনে থাকে, যেমন এখানে মাইরিট দেখেন, এটা অনেকটা মিলে গেছে না? হ্যাঁ, কিন্তু আমি এখন একটা ফন্ট দিই, দেখবেন যে আরো মিলে গেছে, ইমপ্যাক্ট দিই, দেখেন একদম মিলে গেছে না এটার সাথে, অনেকটা মিলছে, তাই তো? আমি কোন যদি আরেকটা ফন্ট আছে এই টাইপের, আপনি যখন আমি ওই যে একটু আগে তো আপনি হাফিজ ভাইয়া ছিলেন না, একটু আগে আমাদের ম্যানেজার বলেন, কোঅর্ডিনেটর বলেন, সুপারভাইজার বলেন, সবাই আসছিল, সবার সাথে কথা বলছিল। হ্যাঁ, কথা হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন, যত এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি জিনিস, আপনি যত বেশি কাজ করবেন না, আপনি গ্রাফিক্স ডিজাইনে তত বেশি বস হতে থাকবেন। গ্রাফিক্স ডিজাইনের শেষের মানে শেষ, বড় বড় যারা ডিজাইনার আছে কেউ বলতে পারবে না এখনো সে মানে সব জানে। গ্রাফিক ডিজাইনার আপনি কখনো বলতে পারবেন না সব জানে। ওই আল মুর্শিদ ভাইকে বলছিল, মানে আমি যা জানি হয়তো আপনি তা জানেন না, আবার আপনি যা জানেন হয়তো আমি তা জানি না, বুঝতে পারছেন? ওইটা হচ্ছে কথা। অনেকে দেখা যায় যে কি সরাসরি মাউস টোটালি ধরে না, কিবোর্ড দিয়ে সব কাজ করতেছে, কেমনে পারে জানি না। এটা হচ্ছে এগুলা রিচার্জ। দেখেন আমি এখন বিভাস কাই দিলাম, দেখছেন?
দেখছেন অনেকটা মিলে গেছে না? আমি আগেরটা দিই। এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মনে করেন এটা আমি অ্যালাইন করব। এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন অ্যালাইন করলাম, অ্যালাইন টু কি হবে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। হ্যাঁ, দেখেন এটা কি অ্যালাইন ভালোভাবে হয়েছে এমর ভাবে কিভাবে ভাই দেখেন? উনি তো জানেন না। দেখেন তো এটা এখানে নিচে বেশি স্পেস, এখানে স্পেস কম। এটা কেন হয়েছে? এটা কারণ হচ্ছে এটা আমার কোন অবস্থায় আছে, ফন্ট অবস্থায় আছে। এটা মাউসের রাইট ক্লিক করে যদি আমি ক্রিয়েট আউটলাইন দিই, অথবা এখানে ক্লিক করে যদি আমি অবজেক্ট এক্সপান্ড ওকে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা এক্সপান্ড হয়ে যাচ্ছে, মানে এটা এডিটেবল হয়ে যাবে। এখন এই ফন্টটা আমি মডিফাই করতে পারবো। এখন আমি যদি শিফট চেপে ধরে, এবার ভাই দেখেন আমি শিফট চেপে ধরে মাউস দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, একটা বোল্ট হয়ে গেছে। তারপর আমি অ্যালাইনে ক্লিক করলাম, অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দেখেন তো একদম বরাবর না? এখন আমি যদি শিফট চেপে ধরে এটাকে বড় করি, তাহলে এক সাইডে বড় হচ্ছে, যদি অল্টার শিফট ধরে করি তাহলে দুই সাইডে হচ্ছে। কাজ শেষ। ওকে, এখন এটাকে গ্রুপ করে ফেলবো কন্ট্রোল জি দিয়ে, বা মাউসের রাইট ক্লিক করে গ্রুপ, কন্ট্রোল জি দিলে গ্রুপ। এখন পিছনেরটা আর্ট করব। আমি একটা কথা বলি, আপনি যখন ডিজাইন কপি করবেন, হুবহু কপি করার ট্রাই করবেন, যদি হুবহু কপি না হয়ও, হ্যাঁ, আপনি মোটামুটি 90% কপি করার ট্রাই করবেন। এখন এই কপিটা কিসের জন্য, শেখার জন্য নাকি মার্কেট প্লেসে দেওয়ার জন্য বলেন তো? হ্যাঁ, শেখার জন্য। শেখার জন্য অবশ্যই আপনাকে যত ধরনের লোগো আছে সবগুলা করতে হবে। এখানে তো কেউ নাই, শুধু অমিত ভাই আর হাফিজ ভাই আছে, সবাই তো চলে গেছে। কারেন্ট নাই তো, সেজন্য কারেন্টে ডিস্টার্ব দিচ্ছে নাকি সবার সবখানে। কি যে হবে, আমাদের এখানেও ডিস্টার্ব আসছে মনে হয়। এই ইভান ভাই আসছে, কারেন্ট চলে গেছিল নাকি? ইভান ভাই কারেন্ট চলে গেছিল? এখন আমি এখানে ক্লিক করি, স্টক কালারটা নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এভাবে নিই, অল্টার চেপে ধরে এটা কর্নার করে দিই, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, অল্টার চেপে ধরে এখানেও এটা হ্যান্ডেলটা ভেঙে দিই। এখানে একটা গাইড দেখতে পাচ্ছেন না, পিঙ্ক কালারের? মানে এখানে রাখছি আসতেছে না, কিন্তু এখানে রাখছি নিয়ে আসছে, তার মানে এখানে আমি এখন এরকম করে কাজ করে ফেলতে পারি। কাজ শেষ। এখানে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম, তারপর উপরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে কি হলো, আমার একটা শেপ হয়ে গেল। মানে আমি পুরোটা আর্ট করব না, আমি অর্ধেক হাফ করলাম, আর বাকিটা আমি কি করব, এখানে রোটেট টুলের এখানে মানে মাউস দিয়ে চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখলে এখানে আরেকটা টুলস দেখা যাবে, আরো টুলস দেখা যাবে, সেটার নাম হচ্ছে রেফ্লেক্ট টুল। রেফ্লেক্ট টুলের মাধ্যমে আমি ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট করা অবস্থা থাকতে হবে, এখানে প্রিভিউতে ক্লিক করি, দেখছেন হরিজন্টাল হলে উপরে থাকবে, ভার্টিক্যাল হলে এইভাবে থাকবে। কপিতে ক্লিক করলাম, আর একটা কপি করলাম, সেটাকে আমি পাশে নিয়ে আসলাম, আরো দেখাই, নিচে নিয়ে আসি পাশে, এটাকে আমি আরেকটু অ্যাডজাস্ট করে দিলাম, এখানে ইয়া দেখা যাচ্ছে, যাই হোক সমস্যা নেই, এভাবে থাকুক। এভাবে থাকার পর যেটা করতে হবে, দুটোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন কি করব জানেন, উইন্ডোজে যাব, পাথফাইন্ডারে যাব, এখানে লেখা আছে কি ইউনাইট, মানে অল্টার ক্লিক কম্পাউন্ড শেপ, মানে একসাথে সব যোগ করে ফেলবো। এখানে ক্লিক করলাম, একসাথে সব কি হয়ে গেল দেখছেন, যোগ হয়ে গেছে না? এটা বুঝতে পারছেন? এবার আসেন, এখানে একটু ভেজাল আছে, সেই ভেজালগুলা ঠিক করতে হবে। এখানে আমি দুইটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে ইরেজার টুলের মাধ্যমে আমি এগুলা কি করতে পারি, এরকম করে কেটে দিতে পারি। হ্যাঁ, অথবা আমি পেন টুলের মাধ্যমে এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলা মাইনাস করে দিতে পারি। একদম ইজি। পেন টুল ক্লিক করলাম, তো পেন টুলের মধ্যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে, হ্যাঁ, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এখানে এই পয়েন্টে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, কাজ শেষ।
হ্যাঁ, এখন এখানে দুইটা কর্নার দেখা যাচ্ছে। এখন সেই কর্নারগুলোকে কি করতে হবে, আমার মডিফাই করে দিতে হবে। কেমন মডিফাই করব সেটা হচ্ছে এখানে যাব শেপার টুলের, এখানে চেপে ধরে রাখলে অনেকগুলো টুলস দেখা যাবে। স্মুথ টুলের মাধ্যমে করব। আগে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর স্মুথ টুলের মাধ্যমে এখানে ড্রাগ করতে হবে, তাহলে আমার স্মুথ হয়ে যাবে। কাজ শেষ। আর আছে কিনা দেখতে হবে, ভেজাল নাই, সবকিছু ওকে হয়ে গেছে। এখন হচ্ছে ভিতরেরটা করতে গেলে এখন একটু প্রবলেম হবে। সেটা হচ্ছে এটাকে এডিট করলাম, কপি করলাম, এডিটে গিয়ে আবার পেস্ট ইন ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করে এটার কালারটা এটা দিলাম, এটা স্ট্রোক করে দিলাম, স্ট্রোকটা একটু বাড়ালাম, 5 দিলাম, এটা একটু কমিয়ে দিই। এখন কমালে দেখবেন হুবহুব হচ্ছে না। হুবহুব না হলে আমরা কি করব, এখানে একটু অ্যাডজাস্ট করে নিব, এরকম করে অ্যাডজাস্ট করে নিব, একটু কমাই। এটা যেটা করতে হবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে নিচে টেনে দিই। এই অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে সিলেক্ট করে কমিয়ে দিই। 1 2 3 4, 1 2 3। হ্যাঁ, পেন টুল দিয়ে করলাম, আমরা তো কারেন্ট ছিল না। এটা অ্যাডজাস্ট করে নিলাম, বুঝছেন? এখানে একটা ভেজাল দেখা যাচ্ছে, করোনা ভাইরাস। এটা হচ্ছে এখন ভ্যাকসিন, আমাদের এখানে ভ্যাকসিন আছে না, আমাদের এখানে বিভিন্ন টলস আছে, এগুলো হচ্ছে ভ্যাকসিন। এগুলো কিছু করোনা ভাইরাস দেখা গেলে এই ভ্যাকসিন গুলো দিয়ে হ্যাঁ কাজ করা যায়। আপনি এটা যদি করতে না পারেন, যদি একটু একটু থেকে যায়, তাহলে এখানে ক্লিক করেন, কাজ শেষ। যদি এটা আরো ভালোভাবে না হয় তাহলে কি আরো ব্যবস্থা আছে। ও, এখানে তো অনেক প্রবলেম দেখা দিচ্ছে। এখন কি করতে হবে, এখানে তো আরো দেখা যাচ্ছে, একটু একটু ফ্লো দেখা যাচ্ছে। হ্যাঁ, কাজ শেষ। এগুলা কপি কেন করতেছি বলেন তো? অনেকে আবার বলে যে আপনি কপি ডিজাইন দিলে তো আমরা ধরা খাবো। এগুলো কেন করাচ্ছি বলেন তো? হ্যাঁ, শেখার জন্য। হ্যাঁ, এগুলো হচ্ছে বড় কোম্পানির লোগো। আপনি কোম্পানির লোগো গুলা, মানে যেগুলা নাম করা কোম্পানি আছে, এই লোগো গুলা হচ্ছে বড় বড় ডিজাইনাররা করছে। হ্যাঁ, এই লোগো গুলা যদি আপনারা প্র্যাকটিস করেন না, আপনাদের অনেক আপডেট হবে, মানে আপনি বলার বাহিরে অনেক ভালো একটা ডিজাইনার হয়ে যাবেন। আমাদেরকে তো এরকম, আপনাদের সামনে তো আমি ওন কনসেপ্টে অনেক ডিজাইন করে ফেলি। আমি আমার নিজের ডিজাইনগুলো বেশিরভাগ দেখে, আপনারাও বলেন ওন কনসেপ্টে করেন না, কিন্তু আপনি ওন কনসেপ্টে করতে গেলে, আমি যদি ওন কনসেপ্টে দেখাই এগুলো খুব অল্প হয়ে যায়। কিন্তু আমি যখন কোনো বড় বড় ডিজাইনাররা যারা যে ডিজাইনগুলো করছে ওগুলো যদি কপি করি, তাদেরকে দেখাই, তাহলে এটা হচ্ছে বেটার। আমি নিজেও তো এখনো কপি করি। কোনো একটা ডিজাইন করার আগে আমি কি করি, যেমন আমি আপনাদেরকে ইলাস্ট্রেশন ডিজাইন করাইছিলাম, এগুলো কিন্তু আমি আগে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার পর তারপরে ইলাস্ট্রেশন ডিজাইনগুলো নিজে নিজে নিজের ওন কনসেপ্টে করতে পারতেছি। ওকে, ঠিক আছে, এখন এটা এখানে দিব, অ্যাডজাস্ট করব। কিভাবে করব এটা? কন্ট্রোল অল্টার
লেফট স্টার্ট ব্র্যাকেট অথবা মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এটা কিন্তু আমার কি হয় নাই, এটা কিন্তু আমার কি অবজেক্ট কি করি নাই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আবার আবার অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে কিন্তু এক্সপ্যান্ড হয় নাই, এক্সপ্যান্ডটা আবার ক্লিক করতে হবে। দেখছেন ফিল স্টক কালার ওকে, সব কিছু এখন ইয়া হয়ে গেছে। এটা কন্ট্রোল গ্রুপ করা আছে, দুটোটাকে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করি, অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, কাজ শেষ। এখন আমি লিখবো কি মোটর এবং হার্লি ডেভিডসন। মোটর শব্দটা এটা অন্য একটা লেখা। এখানে কিন্তু একটা কথা বলবো, এখানে কিন্তু ও অন্য উপায়ে মডিফাই করছে। এখানে মোটর যেহেতু এটা লোগো করছে, অনেক একটা ফেমাস লোগো, সেহেতু এটা তো এত ইজিলি হবে না। মোটর MOTOR, এই টিটা কিন্তু কমপ্লিট মডিফাই করে দিয়েছে, এটা তীর চিহ্ন বানিয়ে ফেলছে। এগুলো কিন্তু অন্য উপায়ে কাজ করছে এখানে, সেগুলো দেখাবো না, সেটা দেখাতে গেলে অনেক মানে লেট হয়ে যাবে। আপনি আপনার জাস্ট এটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এটাই দেখাচ্ছি। মোটর শব্দটাকে আমি অন্য একটা ফন্ট দিব। মেহমান আসছে অনেক। হৃদয় বিশ্বাস, হৃদয় বিশ্বাস ভাই, আজকে আপনার কথা আর বিশ্বাস করব না। আজকে আপনি এত লেট করছেন কেন? 4টা বাজে আসছেন, আপনি তো বিশ্বাস ভেঙে ফেলছেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। ও আচ্ছা, আপনি নতুন ছবি লাগাইছেন তো, আমি আসলে বুঝতে পারি নাই কই। ভাই বাড়ির পাশের বাড়ি নিমন্ত্রণ ছিল, সেখানে এসেছি। এসেছেন? সমস্যা নাই। হ্যাঁ, তো আমাদের জন্য কি কি আনলেন? আচ্ছা যাই হোক, হ্যাঁ আপনি এখানে লিখছেন যার কারণে আপনাকে বিশ্বাস করলাম। ঠিক আছে, হৃদয় থেকে বিশ্বাস করলাম, ওই জন্যই আপনার নামটা হৃদয় বিশ্বাস। ঠিক আছে, থ্যাংক ইউ। মানুষের নামটাই হচ্ছে মানুষের এক একটা ব্র্যান্ড, বুঝছেন, এক একটা লোগো, এক একটা লোগো। মানুষের নামগুলাই কিন্তু এক একটা ব্র্যান্ড, এক একটা লোগো। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, এটাই করতে হবে। সাইকেলস লিখি, CYCLES, সাইকেলস। এটা তো লিখলাম, ওটা ডিলিট করে দিই, এটাকে কপি করে রাখি, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, আউটলাইন অথবা এক্সপান্ড। এটা মিডলে থাকবে কিভাবে বুঝবো? এখানে সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করেন, এটাতে সিলেক্ট করেন, তারপর অ্যালাইন করেন, এটাকে ঠিক সেম অবস্থায়, সরি, আপনারা রেকর্ড করেন, রেকর্ড করে ওই শারমিন আপু তো আপনাদেরকে ভিডিও দেয়, আপনিও আপনারা ওনাদেরকে দিয়ে দিয়েন। হ্যাঁ, পুরোপুরি কপি না হলেও কিন্তু এটা হয়ে গেছে। এটা এখন কি করব দেখেন, সবাই মনোযোগ সহকারে দেখেন। এফেক্টে গেলাম, এফেক্টে গিয়ে রাফে গেলাম, রাফে গিয়ে এআরসি তে ক্লিক করলাম। দেখেন আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করলাম, এআরসি লোয়ারে দিলাম, দেখছেন? এখানে ক্লিক করে আমি এআরসি আপারে দিলাম। এটা হবে না, এটা এই প্রিভিউটা যদি অফ করে দেন আর দেখা যাবে না। এখানে আমি গিয়ে মনে করেন এআরসি এ ক্লিক করলাম, এখানে গিয়ে আমি ফ্ল্যাগে ক্লিক করলাম, দেখছেন ফ্ল্যাগ টাইপের এফেক্ট। এখানে ক্লিক করে আমি ওয়েবে গেলাম, এখন ওয়েবি বা ওয়েবি হয়ে যাবে। তারপর এখানে গিয়ে আমি রাইসে দিলাম, এখানে গিয়ে আমি ফিশে দিলাম, ফিশের মতো মাছের মতো একটা শেপ করবে। হ্যাঁ, এখানে আরো অনেক অপশন আছে। আমি এখন এটা হচ্ছে এআরসি আপার হবে। আমি যে ডিজাইনটা করতেছি, এখানে যদি একটু বাড়িয়ে দিই, মনে করেন 40 থাক, 40 দিলাম, ওকে দিলাম। একটু নিচে নিয়ে আসেন, এটা একটু পিছনে ব্যাকে দেন,
ওকে, কাজ শেষ। এখন এটা ঠিক সেম 40-এ দিব। এটা কি দিব? এটা হচ্ছে এআরসি, মানে লোয়ার, এটা হবে এখন আপার। এফেক্টে গেলাম, রাপে গেলাম, এখানে যাই, এআরসি আপার মনে হয় না, এআরসি লোয়ার। দেখছেন কাজ, এটাও 40-এ আছে ভার্টিক্যাল সাইডে। এখান দিয়ে দিলে ওই রকম পড়বে, -40, এখানে হচ্ছে 40। ওকে দিলাম। এটাও একটু পিছনে দিয়ে দিই। এখন যেটা করতে হবে সেটা করতে এখানে, এখানে দেখেন এই ফন্টটা দেখা যাচ্ছে না? দেখেন তো ফন্টটা দেখা যাচ্ছে না? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা, এটা এবং এটা দুটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেখেন এখন আর নেই। দেখছেন? এখন আপনি এই দুটোটাকে ধরে, এটাকে ধরে এখানে আরেকটা সিলেক্ট করে এখানে অ্যালাইন করেন। ঠিক আছে, অ্যালাইন ঠিক আছে। এখন আমার হচ্ছে এটা পুরোপুরি মডিফাই করতে চাইলে আমাকে যেটা করতে হবে, ওরা যেটা করছে সেটা হচ্ছে এখানে আনগ্রুপ করছে, আনগ্রুপ করে তারা সি এবং এলটাকে একটু লম্বা এনে দিছে। এটাকে আরেকটু এভাবে করে কাজ করছে ওরা। বাকিটা ঠিক আছে। আপনি কিন্তু পুরাপুরি হয়ে গেছে, 90% কপি করতে পারলেও হবে। তাহলে এই দেখেন, এই একটা লোগো থেকে আমরা কি কি শিখতে পারছি? এই একটা লোগো থেকে আমরা রাফ রাফ টুলের কাজ, রাফ এফেক্টের কাজ গুলা শিখতে পারছি। তারপর হচ্ছে যে এস্টুক কালার গুলা, এস্টুক যখন আমরা ইউজ করি সেটা যে এক্সপান্ড করতে হয় এগুলাও জানতে পারছি, তাই না? তারপর হচ্ছে একটা শেপ তৈরি করলাম, শেপটাকে ডুপ্লিকেট করে একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া। যেমন এখানের মধ্যে আমি জাস্ট এতটুকু ড্র করলাম পেন টুল দিয়ে, বাকিটা আমি কি করছি, এখানের মধ্যে কি আছে রেফ্লেক্ট টুলের মাধ্যমে আহ ডান পাশে নিয়ে আসছি, ডান পাশে এনে সেটা কি করছি, কম্পাউন্ড, এই কম্পাউন্ড টুলে গিয়ে কম্পাউন্ডে ক্লিক করছি, ইউনাইটে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর যেগুলো করোনা ভাইরাস, সরি মানে একটু ডিস্টার্ব দেখছিলাম, সেগুলোকে মাইনাস করে বলছি, ঠিক না? তাহলে এটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম। এখন আপনাদেরকে আমি এই ডিজাইনটা দেখালাম, এখন দেখাবো আপনাদেরকে আমি কোন কনসেপ্টের জন্য আপনারা কোথায় যাবেন। হ্যাঁ, কি রেকর্ড হচ্ছে 54 মিনিট। কোন কনসেপ্ট, কোন কনসেপ্টের জন্য আপনি যেখানে যাবেন, কোন কনসেপ্ট পাওয়ার জন্য, যেহেতু আপনারা পিক বেস্টের জন্য করবেন, স্টক মার্কেটের জন্য করবেন, সেহেতু আপনাকে চিন্তা করতে হবে আপনার ডিজাইনটা কিসের উপর হবে, ওই ডিজাইনটা কারা কারা নেবে, এরকম। সরি, গ্রাফিক রিভার লেখেন, গ্রাফিক রিভারে যান। গ্রাফিক রিভার অনেক পুরানো একটা মার্কেট, আর এখানে সবকিছু মানে মানে ভালো ডিজাইন, হাই ইউনিক ডিজাইন গুলো থাকে, নাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভ করে না। আর এখানে সহজে নতুনরা ঢুকে তো করা দূরের কথা, পুনরাও ঢুকতে পারে না। এখানে লোগো লেখেন, লোগো লেখার পর যেটা করবেন সেটা হচ্ছে এখানে আহ, নিচে ডেটের মধ্যে গিয়ে ইন দ্য লাস্ট মান্থে ক্লিক করবেন, মানে বর্তমানে কি ধরনের লোগো চলতেছে, দেখেন চার্টস লোগো, বুঝতে পারছেন? এখানে চার্টস লোগো, এখানে লেখা আছে টেকলাইন গোস হেয়ার, তারপর ডগ লোগো। মনে করেন এই চার্টস লোগোটা আমি ক্লিক করলাম, এখানে একটা চার্টস লোগো, আমরা তো মক্স লোগো করতে পারি তাই না? চার্টসের বদলে আমরা মক্স করতে পারি না, মসজিদ। কিন্তু আমরা কি করি বেশিরভাগ, চার্চ লোগো গুলো কেন করি, কারণ ইউএস এরা বেশিরভাগ নেয় আর কি। আমরা মসজিদ লোগো করতে পারি। দেখেন এখানে কি ফন্ট ইউজ করছে এটাও বলছে, ফ্রি ফন্ট, প্রিন্ট রেডি। দেখেন এখানে আমি যে আপনাদেরকে বললাম লোগো কিতে তাকে সিএমওয়াই কেও দিতে হবে, 8 জিবিও দিতে হবে। দেখছেন? 100% এডিটেবল, স্কেলেবল থাকবে। স্কেলেবল মানেটা হচ্ছে কি, আপনার বড় ছোট করা যাবে। ওই যে আমি এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড করে দিতে হবে, সেটাকে বলে স্কেলেবল। আর এডিটেবল, 100% এডিটেবল বলতে এখানে টেক্সট গুলা যদি বলা হয় ইউর নেম হেয়ার, ইউর গোস, মানে ট্যাগলাইন গোস হেয়ার, এই লেখাগুলোকে কিন্তু এক্সপান্ড করা যাবে না। কিন্তু আমি যে লোগোটা একটু আগে বানালাম ওইটা হচ্ছে ক্লায়েন্টের লোগো, মানে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে ওর নাম দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি এক্সপান্ড করে দিবেন। আপনি যদি কোনো স্টক মার্কেটের জন্য কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে
এডিটেবল রাখতে হবে, ফন্টটা এক্সপান্ড করা যাবে না, ঠিক আছে। আর দিতে হবে কি সিএমওয়াইকে এবং 8 জিবি। কিন্তু আমি বলবো আপনারা পিক বেস্টে যদি যান, আপনি 8 জিবি অথবা সিএমওয়াইকে যে কোনো একটা দিতে পারবেন, ঠিক আছে। আপনি 8 জিবিতে দিয়েন, আপনারা ওরা সিএমওয়াইকে নিতে পারবে। আপনারা ট্রাই করে দেখেন, এই মার্কেট প্লেসে আমি একবার ডিজাইন দিছিলাম, আমার অন্য মার্কেটে নিচে, বাট এখানে নেয় নাই। আর এখানে এখন বর্তমানে সেল কম, যেহেতু এখন ওই মার্কেটগুলো চলে আসছে না, ডাউনলোডের মার্কেট আসার পর থেকে এই মার্কেটগুলো একটু কমে গেছে। কারণ ওই মার্কেটে $32 দিয়ে মানে লোগোগুলো নিচ্ছে, সেই এর থেকেও তো ভালো লোগো পিকবেস্টেও আছে। এক ডাউনলোডে জাস্ট একটা ডাউনলোড করলে কাজ শেষ। এখন কথা হচ্ছে ওইটা, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য আমি আপনাদেরকে ওই মার্কেট দেখালাম। যদি আমি এখন আপনাদেরকে গ্রাফিক রিভার দেখাতাম, আপনার আরো 1 বছর সময় লাগতো এখান থেকে আর্ন করতে হলে, আরো অনেক শিখতে হতো। বুঝতে পারছেন? ওই যে একদিন আমি পিঁপড়ার গল্প বলছিলাম না, মনে আছে? বাস্তব অভিজ্ঞতা থেকে, মনে আছে ভাই? বলেন। হুম। আচ্ছা। হুম, আচ্ছা, তারপর? পিঁপড়া কি সব খেয়ে ফেললো? আচ্ছা, ঠিক আছে, আপনি খাবার দেন না, আপনি কি কিছু করছেন আর কি। সে কথা হচ্ছে, ঠিক আছে, বড় বড় মার্কেটে বড় বড় পিঁপড়ারা আছে, তারপর হচ্ছে অনেক অনেক বেশি পিঁপড়া আছে। সেখানে যদি ছোটরা মানে নতুনরা খেয়েও যায়, তাহলে সহজে জায়গা পাবে না। সেজন্য নতুনদের জন্য অলরেডি খাবারও আছে, সবকিছু আছে, কিন্তু কোনো পিঁপড়া নাই। সেই জন্য আপনাদেরকে আমি পিক বেস দেখালাম। ও শারমিন আপু, আসসালামু আলাইকুম। আল মুর্শিদ ভাই $20 আর্ন করছে পিক বেস থেকে, সামনে $30 হবে। সব অ্যাপ্রুভ। কন্ট্রিবিউটর লেভেল, ওনার লেভেল এখন 1, কন্ট্রিবিউটর 1, লেভেল 1, ওই কোম্পানি থেকে ওনাকে লেভেল 1-এ পৌঁছায় দিছে। হ্যাঁ, এত দ্রুত হবে না। আপনারাও হতে পারতেন হয়তো, একটু মানে ভুল হয়েছে, আমারও একটু ভুল ছিল। সেটা হচ্ছে শুধুমাত্র লোগো দিয়ে বা কোনো কিছু দিয়ে হবে না। আর এটা অ্যাডোব ফটোশপে কাজ করছেন তো, ওই জন্য হয়তো, কিন্তু সমস্যা নেই। আপনাকে 3 মাস সময় দিছে না, 3 মাস পর আপনি করতে পারবেন, হবে। না না, উনি $10 দিছে, টোটাল $15 হয়েছে। তারপর কন্ট্রিবিউটর লেভেল 1 হওয়ার জন্য ওনাকে আরো $5 দিছে, টোটাল $20। ওইটা তো আমিও জানতাম না, কন্ট্রিবিউটর হলে যে $5 দেয়। হ্যাঁ, তারা পারবেন, পারবেন। এটা শিখেন। আমি আরেকটা হয়তো মার্কেট প্লেস দেখাতে পারি। দেখেন, এখন ওন কনসেপ্ট লোগো করার জন্য, দেখেন আপনি তো ছিলেন না, আমি একটু আগে ওই এমব্লেম লোগো আমরা করছিলাম না, মনে আছে আপু? এমব্লেম লোগো, এই 3টা লোগো মনে পড়তেছে? এই 3টা লোগো আমি দেখাইছিলাম 99 ডিজাইন থেকে। এমব্লেম লোগো আপনাদেরকে বুঝাইছিলাম বেসিক ধারণা। ওই এমব্লেম লোগোটা মানে এই ধরনের ফেমাস কোম্পানিগুলোর লোগোগুলো আপনারা কি করবেন, কপি করবেন। আপনি দেখেন, বড় বড় কোম্পানির লোগোগুলো কিন্তু বড় বড় ডিজাইনাররা করছে। ওই ডিজাইনগুলো যখন আপনি কপি করতে থাকবেন, 50টা 100টা যখন কপি করে ফেলবেন, তখন আপনি দেখবেন অনেক হাই স্কিল ডিজাইনার হয়ে গেছেন। কারণ আপনি ডিজাইনারদেরকে ডিজাইনগুলো করতে গিয়ে আপনার অনেক কিছু ডিজাইন শেখা হয়ে গেছে। বুঝছেন? এই ডিজাইনটা দেখছেন, হুবহু কপি করলাম।
এখন হচ্ছে ওন কনসেপ্ট করার জন্য কোথায় যাবেন? ওন কনসেপ্ট করার জন্য গ্রাফিক রিভারে যাবেন। গ্রাফিক রিভার থেকে আপনি লোগো নিয়ে আসবেন। ওইখানে কিভাবে করছে? যেমন দেখেন একটা চার্চ লোগো। দেখছেন চার্চ কথাটা কিভাবে লিখছে, লোগো কথাটা কিভাবে লিখছে, ট্যাগলাইন গোস হেয়ারটা এভাবে করে লিখছে। আমি এখন দেখবো মসজিদের শেপ দেখি। মস্ক মস্ক গুলা দেখি। দেখছেন মানে মসজিদের ভেক্টর গুলা দেখতে কেমন হয়? তাহলে এখান থেকে একটা ভেক্টরের আইডিয়া নিই। কিরে ভাই, এটা কার থেকে আওয়াজ আসে? শামিনাপুর থেকে সাউন্ড আসতেছে। আমি তো ভাবছি অমিত। হ্যাঁ মক্স দেখেন। সরি মক্স কই? মক্স ভেক্টর গুলো এক একটা দেখেন। একটা দেখলাম, দুইটা দেখলাম, তিনটা দেখলাম। এখান থেকে একটা কপি করে এরকম আপনারা, আমরা বলতেছি, আপনারা যখন লোগো করবেন কখনো কপি করবেন না। কোন কনসেপ্টে যখন করবেন, হ্যাঁ, এখান থেকে এটা কপি করে নিই। এখান থেকে এটা কপি করে নিই। তিনটা দেখে আপনি একটা চিন্তা করবেন তাহলে কি ধরনের হয়। আপনার কালারটা মনে হয় এটা দিলে ভালো হয়, বা গ্রিন কালার। বক্স দিল তো তার তো এই করে ফেলি। মনে করেন এটা পেন টুল দিয়ে করি এখন। পেন টুল ভালোই লাগে না। একটা গাইডলাইন দেখতে পাচ্ছেন আল মুর্শিদ ভাই? উপর থেকে নিয়ে অ্যাড হয়েছে। হ্যালো, এখানে ক্লিক করলাম, উপরের সাথে অ্যাড করে দিলাম। এখন কি করব বলেন তো? এখানে হ্যাঁ, এখানে ক্লিক করে না, এখানে না, এটা আগে ইয়া করে দিই। এটা মনে হয় ভুল হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ভুল হয়েছে। এটা হুবহু হয়নি। এটা তো হয়নি। সমস্যা নাই। ওকে, এখন এখানে ক্লিক করব, ডাবল ক্লিক, কপি দিব। দেখছেন ওই যে লক করে দিই নাই করোনা ভাইরাস। তখন করছিলাম কি পাথ ফাইন্ডার থেকে, এখন করব শেপ বিল্ডার টুলের মাধ্যমে, এক ক্লিকে কাজ শেষ। ঠিক আছে না? শেপ বিল্ডার টুল দিয়ে তখন করলাম, উইন্ডোজ পাথ ফাইন্ডার দিয়ে করলাম, এখন করলাম এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এটা করলাম। ঠিক আছে, আমরা তখন করছিলাম, আপনি ছিলেন নাকি পাথ ফাইন্ডারে ক্লিক করে এটা কম্পাউন্ড দেখেন।
শেষ, একসাথে কাজ শেষ। এখন ওইটা কি করলাম, এখানে আছে। এটা তো আমি প্রথম দিন শিখাইছি, দেখাইছি, আপনি তো ছিলেন। ঠিক আছে, এটা তো এখানে ছিল। ওকে, ঠিক আছে। এখন তো আমি এটা হুবহুব করবো না, হুবহুব গেলে তো আমাকে ধরবে, কপিরাইট পড়বে, আরো অনেক কিছু। এখন কি করব? আবার এখানে ক্লিক করলাম, ভার্টিক্যাল। একটু একটু প্রবলেম। হুম। এখন ঠিক আছে। ইউনিক হয় না এখনো, পিটাবে এগুলা দেখলে। এটা আমার জন্য করে ফেলতেছি, আমি তো এমনিতে সময় পাই না। এমনিতে কিন্তু ওন কনসার্টের ডিজাইন কিন্তু কোনো ট্রেনার এরকম দেখাবে না। আমি দেখাই মানে হচ্ছে আমি আমার জন্য করে ফেলি আর কি ভাই, আপনাদের জন্য তো সময় পাই না। আপনারাও শিখতে পারলেন, ভালো না? কাজ শেষ। এটা এখানে ক্লিক করলাম, অ্যালাইন। আর কপি করতে হবে, কপি না করলে মানে বুঝবেন না। বুঝতে পারছেন? এখন হবে এটা। না, তাহলে তো এটা হয়ে যাচ্ছে। ওইটা একরকম, এটা আরেক রকম। দেখছেন? একটা, দুইটা, তিনটার থেকে আনলাম, এখন এটার থেকে নিব। এটা তো ইয়া হয়ে গেছে।
এটা তো ওদের ইয়া হয়ে গেছে। লাইন চাপ দিব না ভাই, ঠিক আছে না? হুম, এখানে আর একটা কাজ করা যায়। বলেন। এটা 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 একটু ছোট করতাম। বলেন না, এটা একটু ছোট করতাম। এটা এটা এগুলা। ও, তাহলে এটা এগুলা দুই পাশে কাটলাম কিভাবে? এখন ঠিক আছে? এটা কাটে না কেন? থ্যাংক ইউ। এই দুইটা কি ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগতেছে তো। এই দেখেন কাটছি কিভাবে দেখেন। হ্যাঁ, শেপ বেলটা তো দিয়ে অল্টার দিয়ে এখানে মাইনাস করে দিতে পারি। কাজ শেষ। এটা এবং এটা ধরে আমি এখান থেকে অল্টার চেপে ধরে মাইনাস ফ্রন্ট এক্সপান্ড, কাজ শেষ। দেখছেন কাটছি কিভাবে? সবগুলো এখন ধরলাম, এখন ইউনিট করে দিলাম, দেখছেন একটা শেপ হয়ে গেছে। আবার দেখেন, এখন আলাদা আলাদা ভাবে আছে তো, সবগুলো একসাথে ধরলাম। আগে এটা আর একটু ছোট করি। সবগুলো একসাথে ধরলাম, একসাথে ইউনাইট করে দিলাম, দেখছেন এখন একটা শেপ। এখন আমি যেটা কালার দিব সেটা কালার হয়ে যাবে। ওকে ওকে, কাজ শেষ। আপনাদেরকে আমি সাইজার টুল শিখেছি না? সিজার, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শেষ। এখন এটাও এটার সেন্টার দিয়ে দিই। এটাও একসাথে কি করে দিই, কম্পাউন্ড ইউনিট করে দিই। দেখছেন কোন কনসেপ্ট হয়ে গেছে। আর কিচ্ছু করবো না। লোগো সবসময় সিম্পল রাখতে হবে। আপনাদের থেকে তো আমি ভালো করে কিছু জিজ্ঞেস করি না কোয়েশ্চেন। সকালের বেচে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, কেউ পারে নাই। পারছে মোটামুটি, কিন্তু এটার সাথে এটা মিলতেছে না কেন? ঠিক করতে হবে।
এখন মিলছে। ওকে, খ্রিস্টানরা কি লিখছে? চার্চ লোগো, আমি লিখবো মক্স লোগো। দেখছেন, আমি কিন্তু লোগো তৈরি করছি, কিন্তু আমার ধর্মীয় লোগো করছি। আপনারা এরকম করতে চাই না, চার্চ লোগো আছে আমিও চার্চ করবো, এরকম কেন করবেন? চার্চ লোগো আছে আমি আমার মসজিদ করব, মসজিদের লোগো বানাবো। এখন আজকে ফন্ট দিব কিন্তু অন্য একটা, এটা না, এটা ভালো। রোবট, মনসিরাত রোবট দি। এমওএস কি মক্স লোগো, মক্সটা ব্ল্যাকে থাকুক, এই লোগোটা লাইট করে দিই। মক্সটা ব্ল্যাক, এটার কালারটা এটা। এই নামটা মনে করেন, আরেকটা কথা, এটা যদি স্টক মার্কেটের জন্য করেন তাহলে এই নামগুলো কি রাখতে হবে? ক্রিয়েট আউটলেট করবেন নাকি করবেন না বলেন তো? হ্যাঁ, আর যদি ক্লায়েন্টের জন্য করেন ও তো এমনিতে নাম বলে দিবে, ও তো নাম বলে দিবে। আপনারা আবার আমারটা কপি করেন না, এগুলো রাতে আপলোড করি। না, আমি তো ইয়া করবো না, মক্স লোগো ঠিক আছে। এখন লিখবো কি, ও কিভাবে লিখছি দেখি। লিখছে ট্যাগ লাইন গোস হেয়ার, আমিও লিখবো এখানে ট্যাগ লাইন গোস হেয়ার, কিন্তু একটু ছোট করে দিব, 40 দিই। হ্যাঁ, ওগুলো লাইট করে দিই, রেগুলার থাকা, লাইট লাইট। অবশ্যই যাই। সকালে একজন মানে ওনারও মানে অ্যাপ্রুভ হয়ে যাবে, উনি ভেক্টর করছিল, প্রজাপতির ভেক্টর, প্রজাপতি লোগো আর কি। উনি এখানে স্ক্রিপ্ট টাইপের ফন্ট দিছে, আমি বলছি স্ক্রিপ্ট টাইপের দেওয়ার জন্য। অবশ্যই আপনি দিতে পারবেন, কিন্তু স্ক্রিপ্ট টাইপের কোনগুলো হবে? যেমন প্রজাপতি, বাটারফ্লাই, তারপর কি কোন একটা লেখক মানে কবিতা লেখে, ওরা কবিতার বইয়ের দোকান আছে, ওনার জন্য তাহলে ওই ওই টাইপের ফন্ট হবে। আপনারা তো লোগো ডিজাইনের ক্লাস, আমি এগুলো বলছি। মানে ফন্টের ক্লাস ছিল না, ফন্টের ক্লাসের সময় আমি বলছিলাম তো, মনে আছে? হুম। না, আপনি আপুর থেকে নিয়ে নিতে পারেন। আপু, আমি ফন্টের ব্যাপারগুলো বলছি না, কি ধরনের ফন্ট কখন ইউজ হয়, কয় ধরনের ফন্ট আছে এখানের মধ্যে, কয় রকমের স্টাইল বলছি না? বলছি তো। ওকে, ঠিক আছে। এবার আমার কাজ শেষ, এখন কি করতে হবে দেখি, আবার অ্যালাইন ঠিক আছে কিনা, এটাও ঠিক আছে কিনা। এটা টেক্সট গ্রুপ, এটা তো গ্রুপ আছে, পুরোটা একটা গ্রুপ করে এখন সেন্টারে নিয়ে আসলাম। কাজ শেষ। এখন এগুলো সব ডিলিট। দেখছেন, আমি উনকনসেপ্ট করার জন্য আমি আপনাদেরকে দেখালে ইমেজ থেকে করাইছি, ইমেজ থেকে করতে গেলে কিন্তু একটা প্রবলেমও পড়তে পারেন। হ্যাঁ, সেজন্য আপনারা এভাবে করে আইডিয়া নিয়ে করবেন। আপনারা আগে স্কেচ করবেন, যেহেতু আজকে লোগো ডিজাইন ক্লাস, কালকেও আছে। স্কেচ করবেন, স্কেচ আঁকাআঁকি করবেন। এগুলো মনে করেন আমি এখন করে ফেলতে পারছি, একসময় আমি যখন করতাম না, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা ইমেজ থেকে আমি একটা নতুন আইডিয়া দিয়ে আমি একটা বানাতাম, মাথার মধ্যে জ্ঞান দিয়ে একটা বানাতাম, বানানোর পর এরকম করে অ্যাপ্লাই করতাম। হ্যাঁ, এখন আমি কিভাবে করছি তো আপনারা দেখছেন, ওভাবে করে করবেন। সবগুলো ডিলেট। কোনো ভাইরাস আছে কিনা দেখি। নেই। একটা মস লোগো ডিজাইন টেমপ্লেট। আপনারা কি আজকে মস লোগো ডিজাইন করবেন নাকি এটা দেখে? না, আপনারা অন্য ডিজাইন করবেন। সকালে আমি করছিলাম ক্যাট ডিজাইন, একটা অন কনসেপ্ট। সকালের বেচে তো ফাইবারে লাখ টাকা ইনকাম করে এমন ব্যক্তি এরা আছে, ওনারা শেখার জন্য আবার আসছে। মাসে 40,000 60,000 টাকা ইনকাম করে।
বুঝছেন? কিন্তু পিক বেসটা এখনো অ্যাকাউন্ট করে নাই, কারণ এখানে কম ডলার তো সেজন্য। যখন পিক বেস অনেক কঠিন হয়ে যায় করে ফেলেন, হয়তো পেলেও পেতে পারেন অর্ডার। কিন্তু আমার ফাইবার ভালো লাগে না, একদম ভালো লাগে না। ফ্রিল্যান্সারে কাজ করলে আপনার ডিজাইন স্কিল অনেক বাড়বে, কিন্তু ফাইবারে কাজ করলে আপনার ডিজাইন স্কিল বাড়বে না। কারণ ওইখানে কোনো কন্টেস্ট নেই, কিছু না, আপনাকে আউটসোর্সার যারা আছে ওরা একটা কাজ দিবে, শেষ। আপনি অতটুকু পর্যন্ত জানবেন। কিন্তু আপনি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেন, আপনি এক একটা মানে ওইখানে ওয়ার্ল্ডের সবগুলো ডিজাইনাররা যখন কন্টেস্ট করে, আপনি চাইবেন ওর থেকে মানে আর জিতার জন্য, কন্টেস্ট উইন করার জন্য। তাহলে আপনার কি হবে, বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন, আপনার ক্লায়েন্ট কি ধরনের ডেসক্রিপশন দিচ্ছে, ক্লায়েন্টের কথাগুলো আপনি কিভাবে বুঝতে পারবেন, ওর কথা অনুযায়ী কিভাবে ডিজাইন করবেন। আপনাকে যখন 2 স্টার 1 স্টার 5 স্টার দিবে, তখন আপনি বলতে পারবেন হ্যাঁ, ওর ইংরেজি যেগুলো দিয়ে আমাকে বলছে, ওই ইংরেজিটা আমি বুঝতে পারছি বলে ডিজাইনটা করছি, আর ডিজাইনটা ওর চয়েস অনুযায়ী হয়েছে বলে কি আমার ডিজাইনে ও স্টার রেটিং দিছে। তখন আপনি বুঝতে পারবেন কি, হ্যাঁ আমার স্কিল আস্তে আস্তে বাড়তেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওদের আরো কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে, কারণ ওর কোয়ালিফিকেশন অনুযায়ী হয় নাই, ওর ডেসক্রিপশন অনুযায়ী হয় নাই। আমরা যখন মানে স্যারেরা আমাদেরকে এটা প্রথমে শিখেছে, কারণ হচ্ছে এটা এরকমই, আপনার ডিজাইন স্কিল বাড়বে, তারপর আপনি স্টক মার্কেটে যান। বুঝতে পারছেন? এটা আপনার ডিজাইন স্কিল বাড়বে, সেজন্য আপনাদেরকে আমি প্রথমে এটা দেখাইছি। ওইখান থেকে কিন্তু ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়া যায়। যদি কোনো কেউ যদি আপনাকে পার্সোনালি মেসেজ দেয়, তাহলে আপনার ডিরেক্ট ক্লায়েন্ট চলে আসছে। এই তো আপনি যদি ডেইলি $10 যে কন্টেস্ট গুলো আছে এগুলো যদি করেন, মানে কম এন্ট্রি পড়ছে, প্রতিযোগিতা কম প্রতিযোগী আছে, তাহলে কি হবে, আপনি ডেইলি 10টা করে মনে করেন ইয়া করছেন $10, তাহলে $100, $100 মধ্যে আপনি যদি 2টা করে আপনি ডেইলি উইন হন, 2টা করে থেকে আপনার রেটিং পয়েন্ট বাড়ে, তাহলে আপনার এখানে স্টার রেটিং পয়েন্টে কিন্তু অনেক স্কোর হয়। ওই স্কোরগুলো ফ্রিল্যান্সার.com আপনি খুঁজলে পাবেন। হ্যাঁ, এগুলো প্লাস পয়েন্ট হয়। বুঝতে পারছেন? ঠিক আছে, মক্স লোগো হয়ে গেল। এটা কিন্তু আমার সুন্দর লাগতেছে। সিম্পল ইজ দ্য বেস্ট। লোগো সবসময় সিম্পল হতে হয়, সিম্পলের মধ্যে সেটা আই ক্যাচি হতে হবে। হ্যাঁ, অনেক কিছু বোঝা যেতে হবে এরকম। না, কিছু তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন তো এটা গেল, কয়টা বাজে, 4টা 38। এখন আপনারা বলেন, এতটুকু যা দেখালাম ঠিক আছে, এখন ওকে ঠিক আছে। এখন আমি তো এটা দেখালাম, এখন আরেকটা লোগো দেখাবো, সেটা দেখাতে যাচ্ছি একেবারে ইয়ার মানে নামাজ কালাম পড়ে। আপনারা কি বলেন? কারণ এখন 4টা 46 তো, আমার এখানে আজান দিয়ে দিছে। আপনাদের এখানে কয়টায় আজান দেয়? 5টায়, আমাদের এখানে 15 মিনিট। মানে কি আমি 5টার নামাজ পড়তে কতক্ষণ লাগবে? 5টা 10 নাকি 5টা 7? জিজ্ঞেস করি এখন। হ্যাঁ, এখানে আপনাদের আর কি কি জানার আছে আমাকে বলেন। সরি, আপনাদের থেকে তো আমি কোয়েশ্চেন করি নাই, সেটা হচ্ছে কি লোগো যেগুলো আগের ক্লাস হয়েছিল সেগুলো নিয়ে কোয়েশ্চেন করার ছিল, সকালের বেশি কোয়েশ্চেন করছে অনেকটা, আপনাদের থেকে করতে হবে, নাহলে কিন্তু আপনারা ভুলে যাবেন তো। শারমিন আপু, জিজ্ঞেস করতে, শারমিন আপু বলেন তো, লোগো কি, লোগো একটা কি বলেন তো? করতেছে নাকি ওইখানে? করে। আমার মনে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি মারতেছে ওইখানে 25শে মার্চ। এরকম এরকম। ও আচ্ছা আচ্ছা, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আপনি মিউট রাখেন। আচ্ছা, আল মুর্শিদ ভাই বলেন তো, সরি সরি, হৃদয় বিশ্বাস ভাই, হৃদয় বিশ্বাস ভাই বলেন তো, লোগো আমরা কয় প্রকার শিখছি? প্রধানত লোগো কয় প্রকার?
ভিডিও অফ করে রাখছেন, নিমন্ত্রণ খাইছেন, দাওয়াত খাইছেন, সেজন্য। লোগো কয়টা শিখছি আমরা? লোগো প্রধানত কয় প্রকার? 7, 7। হ্যাঁ, লোগো 7 প্রকার। সামনে থেকে না পারলে আপনাকে সাপে কামড়াবে। সাপ, সাপ। ওকে, ঠিক আছে। লোগো 7 প্রকার। তারপর কে একজন আমাকে বলেন তো, লোগো করার জন্য, আমি লোগো করার সময়ও বলছিলাম এটা, একটা লোগো ডিজাইন করতে হলে আপনাকে কি কি চিন্তা করতে হবে প্রথমে? মনে করেন স্টক মার্কেটে ক্লায়েন্টের জন্য যখন করবেন, ক্লায়েন্টও সবকিছু বলে দিবে আপনাকে, ওর থেকে আপনি সবকিছু জিজ্ঞেস করবেন। কিন্তু আপনার স্টক মার্কেটের জন্য যখন করবেন, তখন আপনার মাথায় আগে কি চিন্তা করতে হবে? একটু আগে যে আমি লোগো করলাম, আমি কি চিন্তা করলাম বলেন তো? বলেন, একটু আগে কিন্তু আমি অলরেডি ওন কনসেপ্ট আপনাদের সামনেই করলাম। ওইখান থেকেই বলেন, আপনারা যে কেউ পারলে বলেন। মানে লোগো ডিজাইন করার জন্য, কনসেপ্ট আনার জন্য কি কি করতে হচ্ছে, কি কি করতে হলো, আমি কি কি করলাম, আইডিয়া করতে গেলাম, কিভাবে কি করলাম, সবকিছু তো বললাম। আপনারা বলেন, একটা লোগো বানানোর জন্য, স্টক মার্কেটের জন্য প্রথমে আপনাকে কি করতে হবে? জি বলেন। হুম, তারপর? হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে আমি সিএমওয়াই কে কালার মোডটা দেখাই নাই, একটু করে দেখাই সেটা। সিএমওয়াই কে তে করলে কি হয়? কিছুই হয় না। আপনারা ক্লায়েন্টের জন্য যেটা করবেন সেটা হচ্ছে কি, 8 জিবি তে যদি দেন, তাহলে 8 জিবি তে আপনারা কি দিবেন? জেপিজি দিবেন, এআই দিবেন, ইপিএস দিবেন। জেপিজি, ইপিএস, এআই তিনটা দিবেন। আর যখন সিএমওয়াই তে করবেন, তখন দিবেন কি, আসুক, এখানে 1000 বাই 1000 লিখি, একটা সাইজ দিলেই হবে। অ্যাডভান্স এখানে দিবেন, তখন সিএমওয়াই কে কালার 300 পিপিআই ক্রিয়েট। জাস্ট কি করবেন, 8 জিবি কালার কই, 8 জিবিটা কই, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এটাকে সেন্টার করে দিলাম। বুঝতে পারছেন? কাজ শেষ, এতটুকুই। এটাও সেভ করে এআই ইপিএস। বুঝতে পারছেন? এটাকেও সেভ করে এআই ইপিএস দিয়ে দিবেন। সরি, আরেকটা বলি নাই, সেটা হচ্ছে পিডিএফ। একদম ইজি, কালারটা কিচ্ছু করে নাই। হ্যাঁ, এটা আজ দেখেন, উপরে দেখেন, উপরে লেখা আছে 8 জিবি। 8 জিবি, এটাকে কপি করে দেখেন, সিএমওয়াই কে তে নিয়ে পেস্ট করে দিছি, আর কিচ্ছু করি নাই। এবং ওই ফাইলটা কি করবেন, ওইখানে গিয়ে, এখানে গিয়ে এই ফাইলটা সেভেতে দিয়ে পিডিএফ, ইপিএস, তারপর হচ্ছে এআই। যদি ক্লায়েন্টের জন্য করেন ওইভাবেও করবেন, সবগুলো এক্সপান্ড করে দিয়ে দিবেন আর কি, ওই জন্য মডিফাই করতে পারে। যেমন দেখেন, এটা কালার এডিটেবল, এডিটেবল কালার। কাজ শেষ, দেখছেন? ওকে, এবার তো কি বলছে হৃদয়? জি বলেন। দেখান। মাশাল্লাহ, বিজনেস কার্ড সহ। লোগো সিলেক্ট করে, আচ্ছা, তো আপনি তো আমার মতো কাজ করছেন। আমি যখন প্রথম বায়ারের সাথে কথা বলি, একদম মানে লাইফের প্রথম, উনি আমাকে বলছে তোমাকে কালকে উইন করাবো, আমার এমনি উইন হয়ে গেছে, ঠিক আছে, আমি এখন ঘুমাতে যাচ্ছি, খুব ঘুম পাচ্ছে। বুঝছেন? আমাকে বেশি হাসি পাইছে আমার যিনি ট্রেনার, আমি ওনাকে মেসেজ দিয়েছি, উনিও হাসতেছে, মানে এমন ক্লায়েন্ট, কিন্তু এই ক্লায়েন্ট যে এত ভালো, ওর ওর বোন, ওর ভাগ্নে,
ওর চাচা যেটা ইউএসএ তে থাকে ওইটা, মানে সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলছে, একদম ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে গেছি। ওই freelancer.com থেকে পাইছি। জাস্ট সব আমাকে কাজ দেয়, আর কাউকে কাজ দেয় না, জাস্ট আমাকে দেয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে কথা। কিন্তু ওইভাবে মিশতে হবে, আসলে ওইভাবে মিশতে, ওইগুলো তো আর শিখাবো না, এগুলো আপনাদের। হ্যাঁ, আমার প্রথমেই এখান থেকে শুরু হয় আমার, মানে 1 বছর পূর্ণ হচ্ছে আর কি এখন। 1 বছর হচ্ছে আর কি, এই জুলাই মাস 1 তারিখ 1 বছর হলো আর কি। আমি 6 মাস ফ্রিল্যান্সিং করছি, এরপর আর ফ্রিল্যান্সিং করিনি। হ্যাঁ দেখেন না, আমি তো এটার জন্য ওয়েট করতেছি। হুম। আপনার অ্যাকাউন্ট দেখেন না, আপনার জাস্ট, কারণ এটা রেকর্ড হচ্ছে, জাস্ট ফাইলগুলো দেখ। হ্যাঁ দেখা যাচ্ছে। ও আচ্ছা। কিন্তু একটা কথা বলবো, কাউকে যদি ডিজাইন দেখান, এভাবে দেখাবেন না। আপনি ব্যাকগ্রাউন্ড যেটা করছেন, ওইটা ওইভাবে দেখাবেন না। দেখেন একটু আগে গ্রাফিক রিভারে আপনার গেলাম না, ওইখানে 3 কালারের সমন্বয় দিয়েছেন, একটা হচ্ছে হোয়াইটের উপর, আর একটা হচ্ছে ব্ল্যাকের উপর, আর একটা হোয়াইটের উপর অন্য কালার দিয়ে। দেখছেন না? ওইরকম করে করতে হবে। আপনি ব্যাকগ্রাউন্ডে দিছেন, রেডিয়েন্ট দিছেন, আপনি যদি প্রথমটা যদি হোয়াইটের উপর রাখেন অনেক সুন্দর লাগবে, দ্বিতীয়টা মনে করেন ব্ল্যাকের উপর রাখছেন, ওই মডার্নের মধ্যে ODERN OME এগুলো আপনি হোয়াইট করে দিছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার শুনেন, আপনার প্রথম 2টা লোগো অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে কোনটা জানেন? সেকেন্ডটা। সেকেন্ডটা হচ্ছে আপনার টাইপোগ্রাফিতে পড়ছে, সেকেন্ডটা হচ্ছে আপনার অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু রিয়েল এস্টেট। হ্যাঁ, কিন্তু সেকেন্ডের মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে টাইপের মার্জিনটা আপনার সঠিক নেই। রিয়েল এস্টেট এজেন্সি যে কথাটা আছে, আপনার 1 নাম্বারের রিয়েল এস্টেট এজেন্সি যেটা লেখছেন, সেটা ওইখানে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? কিন্তু উনি তো যেহেতু পছন্দ করছে, ওনাকে ওইভাবে দিয়ে দিয়েন। আর কষ্ট করার দরকার নেই, উনি যেটা মনে হয় সেটা দিয়ে দেন, যেটা ওনার ইচ্ছা। ঠিক আছে, বিজনেস কার্ড কি করছেন? হ্যাঁ ঠিক আছে, দেখেন। মাশাআল্লাহ, এটা হচ্ছে সুপার হয়েছে। তো আপনি ওই সেকেন্ড লোগো দিয়ে করার নাই? সেকেন্ড লোগো দিয়ে করেননি? আপনি লোগো ওইটা দিয়েও আপনি ওনাকে দেখাবেন, ঠিক আছে? আর এটার তো লোগোর কালার চেঞ্জ করে ফেলছেন, সেটা হচ্ছে ব্লু করে দিছেন। ও কোন কালার নিবে সেটা দেখবেন। কিন্তু আপনার বিজনেস কার্ডের ডিজাইনটা আপনি কোথায় করছেন, ফটোশপে নাকি ইলাস্ট্রেটরে? ও আচ্ছা, ঠিক আছে, আমি ওই জন্য আমি চিন্তা করতেছি আপনি যে ডিজাইনটা করছেন, এটা কি ডিজাইন করছেন নাকি ডিজাইন কপি করছেন নাকি হুবহু নিয়ে আসছেন? আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা দেখেন ফ্রন্ট সাইডের মধ্যে, ফর অল ইউর এস্টেট নিডস, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল কথাটা কিন্তু ব্লোর উপর চলে আসছে। সেজন্য আপনার উচিত যে এই জিনিসটা হোয়াইটের উপর রাখা। এটা যেটা করতে হবে, নূর সেলি ম্যানেজিং ডিরেক্টর, এই পুরাটা আপনি আর একটু বাম পাশে নিয়ে যাবেন, বাম পাশে নিয়ে গেলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অথবা ওই লেখাটা যেটা আছে, ওই লেখাটা একটু ছোট করে দিবেন, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা যদি ছোট করতে যান আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আপনার লেখাটা ভালো করে বোঝা যাবে না। সেজন্য আপনি কি করবেন, আপনার ওইখানে যে শেপটা আসছে না, সে শেপটা আপনি একটু কমিয়ে দিতে পারেন, একটু ডান পাশে সরাই দিতে পারেন। ডান পাশে সরালে আপনার ব্যাক সাইডের ওইটাও এরকম করতে হবে। এমনি অনেক সুন্দর হয়েছে। ওই ডিজাইনটা যে করছে, এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করছে, বিজনেস কার্ডের ডিজাইন। হ্যাঁ, হ্যাঁ, এটা এখানে অনেক তফাৎ আছে। এখানে ট্রান্সপারেন্সি করছে, অপাসিটি কমাইছে, ব্লেন্ডিং করছে, ওভারলে মারছে, এখানে অনেক কাজ করছে। এখানে ব্রাশের ইফেক্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, ব্রাশের ইফেক্ট দেখা যাচ্ছে। তারপর এখানে আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে আহ মাস্কিং এর কাজও করছে।
এটা তো অনেক কাহিনী করে বলছে। আসলে ডিজাইন যদি আপনি সময় নিয়ে করেন অনেক সুন্দর হবে। সমস্যা নেই, সব ভালো হয়েছে। ঠিক আছে। আর মুর্শিদ ভাইয়েরটা এখন দেখবো নাকি একেবারে নামাজ কালাম করে এসে দেখবো? ওকে ঠিক আছে। ওকে, তাহলে বলেন। ও, সকালে 2টা ভাই আন্টি এখন ও আচ্ছা বলেন। এই ঘন্টা হচ্ছে, এটা কি আর কোনো কাজ করবো? একটু দেখতেছি। না রে ভাই, এটা তো কোথায় দেখছি? আপনি এটা দিলে তো ধরা খাবেন। না, এটা দিয়েন না, এটা দেখা যাচ্ছে মনে হচ্ছে, দেখছি দেখছি মনে হচ্ছে। ও, ও আচ্ছা আচ্ছা, আপনি আগের দিন দেখেছেন, ওই দিন আমি কি বলছিলাম সেটা বলেন। আমার তো ভয় লাগতেছে, এটা দিয়েন না। ও আচ্ছা, আমার মনে হয় দেখছি ওই জন্য। আচ্ছা দিয়ে দেন। আপনি মনে হয়, আচ্ছা শুনেন, শুনেন, রিয়েল এস্টেট লেখাটা আপনার ওই শেপ বরাবর আপনার আরো বড় করতে হবে। হ্যাঁ, রিয়েল এস্টেট কথাটা আরো আরো এটাকে মোটা করতে হবে। হ্যাঁ, আপনি এটা ইউজ করেন, রোবোটো ফন্টটা ইউজ করিয়েন। এবং রিয়েল এস্টেট মানে কালারটা আপনি, রিয়েল কালারটা আপনি ব্লু দেন, এস্টেট কালারটা আপনি আরেকটা দেন, অথবা পুরাটা আপনি গ্রেডিয়েন্ট দিন। এটা কি ফটোশপে করছেন? ইলাস্ট্রেটর করছিলেন। শুনুন, রিয়েল এস্টেট যে নামটা লিখছেন না একটু আগে, আমি মসজিদের যে কালার গুলা করছি, ওই মসজিদের লোগোর সাথে কালার মিল রাখছি না টাইপের, ওইটাকেও আপনাকে এরকম করতে অবজেক্টের যে কালার দুইটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে দেখেন, দুইটা কালার, আমি তিনটা কালার দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে ডিপ ব্লু, আর একটা হচ্ছে একটু হালকা ব্রাইট ব্লু। এই তিনটা কালার আপনি ইউজ করতে পারেন, কিন্তু আমি বলবো আপনি ব্রাইট ব্লু এবং ডার্ক ব্লুটা ইউজ করেন, ওই যে দুইটা আছে আর কি উপরে। জানি না, আপনি দিয়ে দেন। অ্যাপ্রুভ করলে তো ভালো, অ্যাপ্রুভ না করলে ওরা বলে দিবে কেন অ্যাপ্রুভ করে নাই। আপনি আপনার কোথায় দিবেন? আপনি দিয়েন না, আমার মনে হচ্ছে এটা রিজেক্ট করবে, এরকম মনে হচ্ছে। হৃদয় বিশ্বাস ভাই, কাজ টাজ করছেন নাকি? নাকি দাওয়াত করছে, দাওয়াত খাইছেন? এই তো এরকম লোগো তো অনেক দেখা যাচ্ছে, সিমিলার লোগো। হ্যাঁ দেখছেন, এই পুরা। আপনি আচ্ছা এটা কপি করছেন ঠিক আছে, কিন্তু আপনি দেখেন তো রিয়েল এস্টেট লেখাটা কালারটা কি দিছে। কোথায় যাচ্ছেন আবার?
দেখেন রিয়েল এস্টেটের লেখাটা কি দেখছেন? রিয়ালটা মোটা করে দিছে, এস্টেটটা হালকা করে দিছে এবং এটা ব্লো দিছে, বুঝতে পারছেন? ওই অবজেক্টের কালার দিয়ে দিছে, কিন্তু আপনি কি করছেন? এটা হবে না তো। এটা তো ভাই আপনার কপি হয়ে গেছে, কারণ এই জিনিসটা আপনি নিচ্ছেন তারপর ওইখান থেকে দিছেন। আচ্ছা আপনি দিয়ে দেখেন না, যদি অ্যাপ্রুভ করে তো ভালো, আপনার তো অলরেডি সবগুলো অ্যাপ্রুভ করছে, এখন আর কোনো প্রবলেম হবে না। আপনি দিয়ে দেন। আপনার রিজেক্ট করলে কোনো সমস্যা হবে না, আপনি রিজেক্ট করলে কেটে দিবেন, কাজ শেষ। আপনি দিতে পারেন, কিন্তু লেখাটা ঠিক হয় নাই। কোনো সমস্যা নাই, আপনি ওইখানেও দেন, তারপর হচ্ছে আপনার কোনো কন্টেস্টের মধ্যেও দেন, কোনো প্রবলেম হবে না। স্টক মার্কেটে যেগুলো যে ডিজাইনগুলো দিছেন ওগুলো আপনি অন্য মার্কেটেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে ঠিক আছে, আমরা না আরেকটা মার্কেট বলবো কিনা সেটা দেখা যাবে পরে। আগে এটা ইলাস্ট্রেটর আপনারা কতটুকু পারেন এটা আগে দেখতে হবে। শুধু আপনি পারলেও হবে না। হ্যাঁ, এখানে মনে করেন আপনি ইনকাম করলে হবে না, এখানে সবাই ইনকাম যখন করবে তখন আমি চিন্তা করব এটা কি দেখাবো কিনা। হ্যাঁ, হাফিজুর রহমান ভাই, আপনি কি কোনো ডিজাইন করছেন পিক বেস্টের জন্য? হ্যাঁ আল্লাহ, কি হবে? আজকের মধ্যে করে ফেলেন। আজকের মধ্যে করে আমাকে সাবমিট করার আগে আমাকে ডিজাইনগুলো দেখেন, ঠিক আছে? একটা করলেও হবে, ভেক্টর ডিজাইন করিয়েন। ওকে ঠিক আছে। আজকে এখানে কি ওনার দোকানে নাকি? অমিতের দোকানে কি এটা বন্ধ করে দিছেন? আচ্ছা ঠিক আছে, ভালো, এখন আপনি কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনার তো সাউন্ড হয় বেশি। হৃদয় বিশ্বাসের ইয়া দিয়ে গুটিছেন না? হ্যাঁ ঠিক আছে। আর বুঝছেন, ওরা তিনজনে আমাদের সাথে ক্লাস করে আর কি, তিনজনে এখন একসাথে ক্লাস করবে। ওকে ঠিক আছে। আয়া শারমিন আপু কই এতক্ষণ? বিশের পরে আসবে, এখন 5টা 32, হয়তো আমার কারেন্ট চলে গেছে। হাফিজ ভাই আছেন? আচ্ছা না আচ্ছা, আপনি আচ্ছা আপনার তো রেকর্ড করতেছেন, রেকর্ডটা ওনাকে দিয়ে দিন, ঠিক আছে? এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ওই বাকি আরেকটা লোগো আছে না, ওই লোগোটা দেখাবো। রেকর্ড করে রাখেন। ওই জুয়েল শেখ, তারপর হচ্ছে অমিত লস্কর, তারপর হচ্ছে হৃদয় বিশ্বাস, আপনারা তিনজন কিন্তু অ্যাক্টিভ থাকলেও আপনারা তো ভাই কাজ করেন না। আল মুকসিদ ভাই $20 আর্ন করে ফেলছে, আপনারা একটা ডলার আর্ন করতে পারেন নাই। হ্যাঁ শুনেন, হৃদয় বিশ্বাস আর জুয়েল শেখ ভাই, আপনারা অমিত ভাইকে ওনার কি কি সফটওয়্যার লাগতেছে, হচ্ছে না, এগুলা ঠিক করে দিবেন। আর আপনাদের বাকি দুইজনের কাজ হচ্ছে ওনার থেকে ভিডিওগুলা উনি যদি রেকর্ড করে থাকে ভিডিওগুলা নিয়ে নেবেন। আপনারা কাজ করে ফেলেন, আপনারা তো একটা ডিজাইনও দেন নাই। আর 17-18 দিন পর আমাদের কোর্স শেষ হয়ে যাবে, তখন আপনারা পাবেন। এখনই তো সময় আর্ন করার। ওকে ঠিক আছে, অডিও অন রাখেন। অমিত লস্কর, আপনি তো সবসময় অডিও অন রাখতে চান, এখন বলতেছে অডিও অন রাখেন, কোনো শব্দ আসতেছে না। সবাই অডিও অন রাখেন, ঠিক আছে? হাফিজুর রহমান ভাইও অডিও অন রাখেন, আপনাদের থেকে কোনো নয়েজ আসে না এখন, ঠিক আছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখেন, এই এই লোগোটা করতেছি না কারণ এই লোগোটা ইম্পর্টেন্ট না। সার্কেল লোগোটা হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পারবেন, সার্কেল লোগোটা ইম্পর্টেন্ট। আমি দেখাচ্ছি। আমি যদি এমনিতে সার্কেল করি তাহলে কোনো মার্জিন অনুসারে হবে না, যদি শিফট চেপে ধরে করি তাহলে দেখেন বড় ছোট হচ্ছে একসাথে। কল আসছে, একটু ওয়েট করতে হবে।
আচ্ছা, আমার ভিডিও প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। আমি এই বরাবর একটা সার্কেল নিলাম, সার্কেলটাকে এডিট কপি করলাম, এডিট পেস্ট ইন ফ্রন্টে দিলাম। এটা তারপর সোয়াপ টু স্টক কালার নিয়ে গেলাম। স্টক কালারটা 3 পিটি দিয়ে দিলাম। আপনারা তিনজন কথা বলবেন না, চুপচাপ থাকেন। এখন এটাকে কপি করলাম, কপি এডিট পেস্ট ইন ফন্ট। হ্যাঁ, এটাকে এখন হোয়াইট কালার দিলাম। পিছনে আরেকটা আছে আমার, এটা এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর এটা অনেকটা কপি করলাম। হ্যাঁ, এডিট কপি এডিট পেস্ট ইন বন্ড। এটা এতটুকু রেখে এটা এই কালারটা দিই। হ্যাঁ, এখন এই ইমেজটা তো মনে করেন আমি তৈরি করব না, কারণ এটা তো ভেক্টর, জাস্ট কপি করবেন। যদি কি এরকম কোনো ইমেজ থাকে আপনারা কপি করে নিয়েন, কারণ ইমেজ তো আর এখানে তৈরি করতে পারবেন না, সেই জন্য করা যায়। সেটা হচ্ছে ভেক্টর, করতে গেলে সময় লাগবে, আপনারা তো কপি করতেছেন, এতগুলো করার দরকার নেই। আমি এখন এটা এখান থেকে কপি করে না, কপি না, এটা এখান থেকে সরাসরি নিই। এটা একটু বড় করি, এই শেপটাকে উপরে দিই। ক্লিপিং মাস্ক করব, কি করব, ক্লিপিং মাস্ক। আপনাদেরকে আমি ক্লিপিং মাস্ক শিখেছি, পুরাটা ধরে মাউসের রাইট ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এখানে কপি করলাম, এখানে শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, এটা বোল্ড হয়ে গেছে, মানে কি কি অবজেক্ট অ্যালাইন টু কি। কাজ শেষে আর একটু ছোট করে নিই। এটা হয়ে গেছে। এখন হচ্ছে স্টারবাকস লেখা, এখন হচ্ছে এই লেখাটা কি করব, এরকম একটা সার্কেল কপি করলাম, কপি এডিট পেস্ট ইন ফন্ট। এটাকে হোয়াইট কালার দিই, এইখানে বরাবর রাখি। দেখেন, আমি এখন টাইপ করব, স্টারবাক লিখবো। এখানে টাইপ টুলে গিয়ে টাইপ অনে পাতে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এখন লিখলাম কি স্টারবাকস। এটা হোয়াইট কালার দিলাম, একটু ছোট করে দিই সার্কেলটা। স্টারবাকস একটু বড় করি। এটা আমি স্পেস বাড়িয়েও দিতে পারি। এটা হচ্ছে ওই তো ক্যারেক্টারের মধ্যে একটা স্পেস আছে না, লেটার স্পেস, এই তো এটা এটা 100 করে দিলাম। আচ্ছা, আমার একটা কল আসছে, আমার আব্বা কল দিয়েছে, একটু রিসিভ করি। হ্যালো। হ্যাঁ, হনা তা হরে। এই ছোটার বড় ফাটাইম দিলে তুমি ক্লাস করার। আই তো ক্লাস করার দিন মানুষ আনলা বই দেখি হয় করত তো হইদি আই অনলাইনত ক্লাস লই দিন না, আই ছটার পরে ফ্রি হই দিন না, আই হইদি ধরে তোর নাম্বার ফাটো না। আই তো তুই হত্যায় বেজে ঘরত, তো তাইলে দিলে হবো তো, এত দিন দে। কিছু করবে। হ্যাঁ, দেখেন, কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে কপি। এখন এই জিনিসটা একটু ভালো করে দেখেন,
এই জিনিসটা, এই সার্কেলটা আমি কি করলাম, কপি করলাম। দেখেন এডিট কপি, হ্যাঁ, এডিট পেস্ট ইন ফন্ট। এবার আমি রোটেট করে দিলাম লেখাটাকে, দেখছেন? করার পর কি দেখা যাচ্ছে, স্টার বারটা উল্টা দেখা যাচ্ছে না? বলেন তো। এটাকে আমি সোজা করব কিভাবে? সোজা করার জন্য এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই এখানে দুইটা লাইন, সরি, এটাকে কি বলে, একটা অবলিকের মতো দেখতে পাচ্ছেন? কাজ করতে হবে এখানে। দেখেন একটা চিহ্ন চলে আসছে না? দেখেন মাউস মাউস কার্সরের চিহ্নটা দেখেন, একটা কি দেখা যাচ্ছে, একটা বক্স দেখা যাচ্ছে। কিন্তু আমি ওই লাইনগুলোর উপরে দিই, অবলিকের উপরগুলা দিই, দেখেন তো একটা চিহ্ন চলে আসছে না? এইটাকে ধরে যদি আমি ভিতরে দিই, ভিতরে ঢুকিয়ে দিই, দেখেন এটাকে ধরে আমি ভিতরে দিলাম, না এটা না, এটাও মনে হয় না, সিঙ্গেল, এটা মনে হয় সিঙ্গেল, এটাকে ধরে ভিতরে দিলাম, দেখছেন চলে আসছে না স্টার বাট? চলে আসছে কিন্তু এটা একটু নিচে নামিয়ে দিই। এখন এখানে এখানে লিখবো জাস্ট কপি, একটু বড় করি। এটা মিলানো অনেক ডিফিকাল্ট, মিলানো অনেক ডিফিকাল্ট সার্কেল লোগোগুলোর মধ্যে, এটাই হচ্ছে কঠিন কাজ। ঘুরে দিলে তো এইভাবে হচ্ছে আগের মতো। বুঝতে পারছি, আপনি বলতে চাচ্ছেন এইভাবে, এই সাইডটা ধরে মনে করেন আমি এখানে ক্লিক করে উল্টা সাইড, এটা তো দেখছেন কেমন হচ্ছে? এখানে আমি আগে লিখে ফেলি কপি, COF FE, কপি। না এটা তো এগুলো এরকম করে করতে হয়, আমি করে ফেলছি অলরেডি। হ্যাঁ, এখন লেখাটাকে আমি নিচে নিয়ে এসে অ্যাডজাস্ট করতে হবে। আপনি ইয়ার কথা বলছেন না, টাচ টাইপ এটা? না, টাচ টাইপ দিয়েও কাজ হবে না। এ- আচ্ছা যাই হোক, এতটুকু রাখছি তো, এতটুকু রেখে এটাকে দেখি অন্য কিছু করা যায় কিনা। হ্যাঁ, ওইটার মাঝে আর কি। না সকালে করছিলাম, সকালে এভাবে করে করছি, মানে একটু ছোট করে বড় করে এভাবে করে করছি। ওদের এটা কিন্তু, ওরা এটা যেটা করছে সেটা হচ্ছে এভাবে করে করে নাই। 40 ফিটে থাকুক, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, দেখি এখন পারে কিনা।
মোটামুটি হয়েছে না? এটা আপনারা করবেন আর কি, আপনারা অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? আমরা এটাকে অ্যাডজাস্ট করার ট্রাই করবো, আপনারা 100% করার ট্রাই করবেন। আমি তো জাস্ট আপনাদেরকে মেন ওয়েটা দেখে দিচ্ছি, কারণ এটা অ্যাডজাস্ট করার ব্যাপারটা আপনারা যে কোনো উপায়ে করতে পারেন। হ্যাঁ, এরোকি দিয়েও আপনি করতে পারেন, অনেক কিছু দিয়ে করতে পারেন, কিন্তু যে এই লেখাটাকে যে উল্টা করা, এটাই হচ্ছে আপনাদের শিখার ছিল, তাই না? এই লোগোগুলোও কিন্তু অনেক সুন্দর। এখন আমি যেটা করব সেটা হচ্ছে শেপ টুলের মাধ্যমে, এখানে স্টার টুল আছে, এখানে স্টারে ক্লিক করব। এটাও অ্যাডজাস্ট করে দিব। মোটামুটি হয়ে গেছে না? এখানে যে মাঝখানে মিডলের যে শেপটা আছে, এই শেপটা আপনারা কিভাবে করবেন, এই শেপটা আপনারা এভাবে করে করে ফেলতে পারেন পেন্সিল টুল বা ইরেজ টুল দিয়ে, কি বলে যে পেন টুল দিয়ে আপনারা ড্র করে ফেলবেন। এই মহিলাটা এঁকে ফেলবেন আর কি। না করলে সমস্যা নাই, এটা ইম্পর্টেন্ট না, কারণ এটা হচ্ছে ভেক্টর ডিজাইন, যে চিত্রটা দেখা যাচ্ছে, বাকিগুলো হচ্ছে ভেক্টর ডিজাইন না। আমাদের দেশের লোগোটাও কিন্তু এমব্লেম লোগো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। হ্যাঁ, এগুলো এমব্লেম লোগো বলা হয়। ঠিক আছে, কাজ শেষ। এটা এখন গ্রুপ করবেন, গ্রুপ করে যেটা করবেন, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট আবার এক্সপান্ড। ওকে, দেখছেন লোগো হয়ে গেছে, কাজ শেষ। ওকে, ঠিক আছে। এখন মোটামুটি আজকের সরি আবার দেখাই, এখানে আজকের হচ্ছে আপনাদের কি ক্লাস, আজকে হচ্ছে 24তম ক্লাস। 24তম ক্লাসের মধ্যে আজকে হচ্ছে চ্যাপ্টার 4, লোগো ডিজাইন ফর ইলাস্ট্রেটর, টেক্সট বেসড লোগো ডিজাইন, টেক্সটওয়ালা লোগো ডিজাইন, টেক্সট প্লাস সিম্বল বেসড লোগো ডিজাইন। আমি যেগুলো করাইছি সেগুলো সিম্বল বেসড লোগো ডিজাইন বেশি বেশি করাইছি, টেক্সট বেসড লোগো ডিজাইনও ওইখানে আসছে, টেক্সট সহকারে। কোন ডিজাইনটা, কোন ডিজাইন? কি বলেন? এখানে তো আছে হোয়াটসঅ্যাপের মধ্যে সব, হোয়াটসঅ্যাপের মধ্যে। আচ্ছা, সমস্যা নাই, আমি এখানে দিয়ে দিচ্ছি আবার। দিয়ে দিছি। কোর্স মডিউল কি 8 নম্বর পেজে লাগবে? হ্যাঁ, বলেন না। এখন তো দিয়ে দিছি 4 নম্বর পেজে। হৃদয় বিশ্বাস লাগবে, জুয়েল শেখ, অমিত হাসান লাগবে? লাগবে নি? কোর্স মডিউল। সো আপনারা বলেন এখন কতটুকু বুঝতে পারছেন? জুয়েল শেখের কাছ থেকে জিজ্ঞেস করবে না, উনি শেখ পরিবারের ছেলে, উনি কি জিজ্ঞেস করবো, উনি সব বুঝে। শেখেরা শিখায়, যারা শেখ বংশের ছেলে ওরা শিখায় মানুষকে, ওরা শিখে না। জুয়েল শেখ শিখায়, কাছ থেকে শিখে না, সেজন্য আসে না ক্লাসে। হ্যাঁ, মাশাল্লাহ। এখন বুঝতে তো হবে না, আপনারা তো কাজ করতে পারতেছেন না, বুঝতে তো হবে না। এরকম তো হবে না, আপনাদেরকে সব দেখাইছি। আপনারা বাকি 4 জন, শুধু আল মুর্শিদ ভাই না, সকালের বেজে 4 জন, সকালের বেজে 4 জন আর্ন করে ফেলছে। হয়েছে, এগুলা পরে। হাফিজ ভাই আপনি কতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, রাখেন না, রাখেন না, আগে এগুলো পরে কথা বলি। হাফিজ ভাই আপনি কতটুকু বুঝতে পারছেন আজকে? ওকে, ঠিক আছে, ফিডব্যাক ওইভাবে করে লিখিয়েন। হ্যাঁ, তারপর হাফিজ ভাই আপনি কিন্তু আজকে একটা একটা না হলেও 2টা করলে ভালো হয়। আপনি পিক বেস্টের জন্য ডিজাইন করতে পারবেন তো? আমি যেভাবে দেখালাম, আমি কিন্তু গতকালকে ভেক্টর ডিজাইন দেখাইছি, পারবেন না?
হ্যাঁ, জিমের একটা ভেক্টর ডিজাইন করলাম না সুন্দর করে। তারপর হচ্ছে আজকে লোগো ডিজাইন দেখাইছি, কেমন করে লোগো করতে হয় ওইটাও তো দেখাইছি, কোন কনসেপ্টে কি আপনাদের সামনে কিন্তু আমি আমার জন্য ডিজাইন তৈরি করে ফেলছি। পারবেন না? পিকবেস্টের জন্য ওইভাবে করে করতে হবে, পারবেন না? কি আপনি অবশ্যই করবেন, করে আমাকে আজকে দেখাবেন। মানে আপনি এটা করছেন হোয়াটসঅ্যাপে আমাকে আলাদাভাবে পার্সোনালি দিবেন, গ্রুপে দেওয়ার দরকার নেই, দিবেন আমি আপনাকে বলে দেব। তো এটা দেখাবেন না? দেন দেন হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। দেন না, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। এই অমিত ভাই, কখনো ঠিক হবে না। আজকে মনে করছি আপনার ওখান থেকে সাউন্ড আসবে না, ওখান থেকে দেখি তো আরো বেশি সাউন্ড আসে। অনেক সুন্দর হয়েছে, পিক বেস্ট এটা দিয়ে দেন, কালকে $5 পেয়ে যাবেন। কেমন করে দিবেন জানেন তো? কেমন করে দিবেন জানেন তো? 1024/772 দিয়ে করছেন। একটা হচ্ছে জেপিজি ফাইল, সেটা হচ্ছে মানে কি সেম নামে থাকতে হবে, কোনো হাইফেন থাকা যাবে না। দেখেন তো সবাই কিভাবে কি করে, সবাই কিভাবে সেভ করে দেখেন তো। একটা হচ্ছে জেপিজি ফাইল, তারপর আরেকটা হচ্ছে কি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর করছেন না, ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল এবং হচ্ছে ওই ফাইলটা দুটোটা সেম নামে থাকতে হবে, কোনো প্রকার হাইফেন থাকা যাবে না, ওই দুটোটা আপনি জেপিজি করে ফেলবেন, জেপিজিতে। ঠিক আছে? সরি, জিপ করে ফেলবেন, জিপ। জিপ ফাইলটা পিকবেস্টের ওইখানে দিয়ে কোথায় যাবেন, পিএনজিতে যাবেন। ওইখানে একটা পিএনজি ব্যাকগ্রাউন্ড আছে, আপনি না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, ফোন করবেন, ঠিক আছে? আমাকে সাথে সাথে আজ কখন করবেন আমি বলি, 7:30টার পরে ফোন দিবেন, 7:30টার পরে। ঠিক আছে, আমি তখন বলে দিব। 7:30 বাজে আপনি এটা আপলোড করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে রাখি, আপনারা ফিডব্যাক আগে লিখে ফেলেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কালকে ক্লাস অবশ্যই থাকবেন জুয়েল শেখ, আমি কিন্তু দেখছি কিন্তু। রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে, কালকে ক্লাস করতে হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।